সুপ্রভাত। আজ আমরা চলেছি উমলিংলা পাস। হ্যানলে থেকে বের হয়ে এসেছি চিশুমলে। উমলিংলা হলো বিশ্বের সর্বোচ্চ পাস, যার ওপর দিয়ে গাড়ি যেতে পারে। উচ্চতা 19,300 ফুট, যা এভারেস্ট বেস ক্যাম্পের চেয়েও বেশি। হ্যানলে থেকে ফটিলা পাস হয়েও উমলিংলা পাস যাওয়া যায়, কিন্তু ওখানে কিছু কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে। চিশুমলে দিয়ে তাই জন্য যাচ্ছি। মোট দূরত্ব প্রায় 80 কিলোমিটার। মাঝে চিশুমলের এই ভয়ানক মরুভূমি পড়ে। তবে এই রুটে বন্যজন্তুর দেখা অনেক বেশি পাওয়া যায়। এই ট্রিপে আমরা ব্লু শিপ, রেড ফক্স, গ্যাজেল, কিয়াং, ইয়াক, পাল্লাস ক্যাট, বিয়ার্ড ভালচার এবং বহু পাখি দেখেছি। উমলিংলা পাস একদম এলএসি অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছে। এলএসির এত কাছে ভারত এমন হাইওয়ে তৈরি করে নিজের সিকিউরিটি আরও অনেক শক্তিশালী করেছে। এই পাস অবশ্য সবসময় ট্যুরিস্টদের জন্য খোলা থাকে না। প্রয়োজন বোধ করলে এই পাস ভারতীয় সেনাবাহিনী যখন খুশি বন্ধ করে দিতে পারে। আগে খারদুংলাকে বলা হতো সর্বোচ্চ পাস, কিন্তু পরে অনেক পাস লাদাখ, সিকিম, উত্তরাখণ্ড, তিব্বতে তৈরি হওয়ায় খারদুংলা উচ্চতার নিরিখে অনেকটাই নিচের দিকে চলে যায়। অবশেষে বলিভিয়া 18,953 ফুট উঁচু একটা মোটরেবল পাস বানিয়ে ভারতের থেকে সর্বোচ্চ মোটরেবল পাস থাকার তকমা ছিনিয়ে নেয়। কিন্তু 2017 সালে ভারতবর্ষ এই 19,300 ফুট উঁচু মোটরেবল পাস বানিয়ে হারানো গৌরব আবার ফিরে পায়। বিআরও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশনের এই কীর্তি প্রশংসার যোগ্য। এ শুধু গৌরব নয়, এই রোড ভারতের নিরাপত্তা অনেকটাই সুনিশ্চিত করেছে। এটা বলার অপেক্ষা রাখে না যে এখানে অক্সিজেন লেভেল সমতলের চেয়ে 50% নিচে। তাই এখানে আসা শুধু চ্যালেঞ্জিংই নয়, এ এক বিজয়ের অনুভূতি দেয়। অনেকে অনেক সময় এত হাইটে আসতে পেরে আনন্দে আত্মহারা হয়ে যায় আর এমন কিছু করে ফেলে যাতে শারীরিক কষ্ট শুরু হয়। তাই সাবধান, এত উচ্চতায় উঠে চুপচাপ উপভোগ করুন। এমন কিছু করবেন না যে পরে পস্তাতে হয়। ভুলে যাবেন না, এএমএস অর্থাৎ অল্টিটিউড মাউন্টেন সিকনেস কিন্তু প্রাণ সংশয়েরও কারণ হতে পারে। অনেক সময় তো অনেকের এএমএস এর সমস্যা যে হয়েছে সেটা ঠিক করে বুঝতেই পারে দেরিতে। তা বলে এই নয় যে এখানে আসা বিপদ সংকুল। বহু ট্যুরিস্ট এখানে আসে, শুধু একটু সাবধান থাকা দরকার। ফেরার সময় ভেবেছিলাম ফটিলা পাস ঘুরে যাব, কিন্তু ড্রাইভার বলে তেল কম।
তাই যাবে না। উমলিংলা যাওয়ার রুট কিন্তু গুগল ম্যাপে দেখায় না, শুধু দেখায় এদিকে উমলিংলা। তাই বাইকার্সরা সাবধানে আসবেন, যারা জানে বা লোকালদের থেকে রুট জেনে আসবেন। ফেরার সময়ও প্রচুর মারমট, কিয়াং সব দেখলাম। এক জায়গায় দেখলাম ধুলো ঝড় উঠে একটা ছোট্ট টর্নেডোর মতো তৈরি করেছে। হ্যানলেতে যখন ফিরলাম তখন প্রায় সন্ধে। আমরা আগের ভিডিওতেই বলেছি আমরা প্যাংগং, মেরাক, রেজাংলা হয়ে হ্যানলেতে এসেছি। এখানে একটা হোমস্টে নিয়েছি দুদিনের জন্য, যার ভাড়া ৩৫০০ টাকা, একটা রুম ৪ জনের জন্য। কাল একটু হ্যানলে ঘুরে দেখতে যাব ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরির বিশাল টেলিস্কোপ। তারপর একটু এখানে ওয়াইল্ড লাইফ দেখব। পরের দিন বের হব শো মরিরি লেকের উদ্দেশ্যে। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করো, পারলে তোমার বন্ধুদেরও শেয়ার করে রেখো।